বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে সাইবার সিকিউরিটি পয়েন্টে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে DVWA কালি লিনাক্স এনভায়রনমেন্টে সেট আপ করতে হয় এবং এর কিছু ট্রাবল শুটিং। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে DVWA উইন্ডোজ প্ল্যাটফর্মে সেট আপ করতে হয় এবং DVWA আসলে কি, এটা কেন ব্যবহার করব এবং এটা সেট আপ করার কিছু প্রিরিকুইজিট সার্ভিস ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। DVWA সম্পর্কে জানতে হলে আপনারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন। তো শুরু করা যাক কালি লিনাক্স এনভায়রনমেন্টে DVWA সেট আপ। আপনাকে কালি লিনাক্স এনভায়রনমেন্টে সেট আপ করার আগে আপনাকে অ্যাপাচি এবং MySQL প্রথমেই সেট আপ করে নিতে হবে অথবা থাকতে হবে। আজকে আমরা কিছু ট্রাবল শুটিংও এই DVWA সেট আপের সময় কালি লিনাক্সে দেখব। তো বন্ধুরা শুরু করি। এটা কালি লিনাক্স এনভায়রনমেন্ট, কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। আমরা একটা টার্মিনাল ওপেন করি। প্রথমে যেটা করতে হবে, আমি আমার HTML ডাইরেক্টরিতে অ্যাক্সেস করব। cd/var www.html অ্যাক্সেস করার পরে আমি গিটহাব থেকে DVWA, আমি যদি গিটহাব DGNINJ DVWA এখানে আমি যদি ইউআরএলটা দেই তাহলে এখানে এই পেজটা আসবে। এখান থেকে আমি এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে আমার যে কমান্ড আছে, আমার কমান্ডগুলো এখানে আছে। sudo git colon, আমি ইউআরএলটা দেবো, পেস্ট করে দেবো, এন্টার দেব। HTML ডাইরেক্টরিতে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন দেখি তাহলে এলএস করে। এখন এটাকে আমরা কি করব, এটাকে রিনেম করে দিব mv dvwa dvwa। দেখেন রিনেম হয়ে গিয়েছে। রিনেম হওয়ার পর এটাকে আমি পারমিশন দেব sudo recursively full permission DVWA। আমরা দেখে নিই পারমিশন হয়ে গেছে। আমি স্ক্রিন ক্লিয়ার করি। এরপরে আমি DVA ডাইরেক্টরিতে যাব, এলএস করে দেখব। এখানে কনফিগ যেটা আছে, কনফিগ এর মধ্যে আমি ঢুকবো, অ্যাক্সেস করব। cd config এলএস করে দেখব। এখানে একটা ফাইল আছে, এটাকে কপি করে নেব। cp config কপি করে নিয়ে, আসলে এটা একটা কপি করব আমরা .php d.dist টাকে মুছে দিয়ে এই নামে কপি করব। এলএস করে দেখব। তাহলে PHP নামে আমরা এই ফাইলটাতে অ্যাক্সেস করব VI এডিটর মোডে। কনফিগ এখানে আমি আই করে এডিট মোডে চলে যাব। DVWA আমি এখানে DVWA N করলাম, নতুন একটা নাম দিলাম, পাসওয়ার্ডটাকে মুছে দিব, পাস লিখব, এসকেপ করব, কোলন দিয়ে এক্স দিয়ে সেভ দেব। সার্ভিস MySQL রিস্টার্ট দেব। সার্ভিস অ্যাপাচি 2 কে আমি রিস্টার্ট দেব। এরপরে আমরা MySQL অ্যাক্সেস করব।
sudo MySQL -u as a root -p। অ্যাক্সেস করার পর আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করব। ক্রিয়েট ইউজার, সেই ইউজারটা হলো কি DVWAN @127.0.0.1 identified by আইডেন্টিফাই পাস। আমি এখন এন্টার দেব, কোয়ারি ওকে বলছে। তখন এখন আমি কি করব, ইউজার থেকে দেখব যে আসলে ক্রিয়েট হয়েছে কিনা। সিলেক্ট ইউজার ফ্রম mysql.user কোলন সেমিকোলন দেব, এন্টার দেব। DVWAN সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে পারমিশন দেব, গ্রান্ট অল প্রিভিলেজ ভাই স্টার DVWAN 27, এটি আমার লোকাল হোস্ট। ওকে, দেন আমি এখান থেকে বের হয়ে আসবো, Ctrl+C। আমি সার্ভিসটাকে রিস্টার্ট দেব, MySQL সার্ভিস রিস্টার্ট। Apache 2 রিস্টার্ট। এখানে একটা জিনিস আমরা এর PHP ডাইরেক্টরিটা দেখব, cd/e cd/etc php ls cd 7.3। আমরা এখানে পিএইচপির একটা ফাইলে অ্যাক্সেস করে আমরা দেখে নিব দুটো অন আছে কিনা। ls Apache 2 ls php.ini ফাইলে অ্যাক্সেস করব। আমি এখানে ফাইলটাকে সার্চ করব, স্ল্যাশ allow URL app open on এবং allow URL include, এটাকে অন থাকতে হবে। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে পিএইচপির ini ফাইলের মধ্যে। তো আমরা এসকেপ করি, কোয়েট করি, সেভ না করেই কোয়েট করে ফেলি। এখন আমরা যদি ব্রাউজারে যাই, গিয়ে 127.0.0.1 অ্যাপাচিটাকে দেখব অন আছে না। অ্যাপাচি অন আসছে আমাদের,
স্ল্যাশ DVWA দেই, তাহলে দেখেন একটা ডাটাবেস সেটআপ ডাটাবেস এসেছে এখানে। তো এখানে একটা ইরর আমরা দেখতে পাচ্ছি, দেখেন অ্যালো ইউআরএল ইফ ওপেন অন আছে, ইনক্লুড অন আছে, তো এরকম একটা মেসেজ আসবে এখানে। এখন আমরা যদি এখানে ক্রিয়েট অ্যান্ড রিসেট ডাটাবেস দিয়ে দিই, দেখেন আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমাদের লগ ইন পেজে চলে এসেছে। এখন আমরা এখানে লগ ইন করলে সেটা অ্যাক্সেস করবে ভিতরে। অ্যাক্সেস করলে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন সিকিউরিটি লেভেল আছে, DVWA সিকিউরিটি। এই সিকিউরিটি লেভেলটা দেখেন আপনারা, লো, মিডিয়াম, বিভিন্ন রকম আছে, লো আছে, মিডিয়াম, হাই। আপনি যে কোনো সিকিউরিটি লেভেল এখানে চুজ করতে পারেন। চুজ করে সাবমিট দিলে সেই সিকিউরিটি লেভেলে আপনি কাজ করতে পারবেন এবং বিভিন্ন ইনজেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা কাজ করতে পারবেন। আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে কালি লিনাক্স এনভায়রনমেন্টে বার্ব স্যুট এবং DVWA ব্যবহার করে এসকিউএল ইনজেকশন অ্যাটাক সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখাবো। বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করেন বা এটি প্রয়োজন মনে করেন, দয়া করে লাইক এবং কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সাইবার সিকিউরিটি পয়েন্ট দেখার এবং থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।